আসেনি? দেখতে গিয়ে তো পড়ে গেলাম। কি দেখতে কি পড়ে গেলি? ওই দেখ। একটা মেয়েকে নাচতে দেখে পড়ে গেলি? আমি কি শুধু নাচ দেখছি, আমি তো কমর দুলানো দেখছি। দেখ দেখ, মেয়েটা কত সুন্দর নাচছে। এই শটটা আরেকবার লে। হ্যাঁ দিদি, নিচ্ছি। আরে বারবার একই গান ভালো লাগে, একটু নাগিন ড্যান্স দাও। হ্যাঁ হ্যাঁ, একটু নাগিন ডান্স দাও। দেখতে পেছো না কি পোশাক পরে আছে? সামনে 15ই আগস্ট, এখন এইসব গানই চলবে। আরে এইসব ড্রেস পরে আছে তো কি হয়েছে? আমি ছোট ড্রেস এনে দিচ্ছি, একটু নাগিন ডান্স হয়ে যাক। দেখুন, মুখ সামলিয়ে কথা বলুন। মুখ সামলিয়ে আবার কি বলবো? রাস্তায় রাস্তায় নেচে বেড়াচ্ছ, আবার বড় বড় কথা। এই শুনুন, বেশি জ্ঞান দিতে আসবেন না। এটা স্বাধীন ভারতবর্ষ, আমার একটা স্বাধীনতা আছে। আমি যেটা করছি সেটা খারাপ কিছু না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। বাবা, জাহাজ তো ভালোই আছে। কি রে মৌসুমি, কিছু হলো নাকি? দেখো না দিদি, আমি রিলস বানাচ্ছি আর ডিস্টার্ব করছে। কে ডিস্টার্ব করছে? এই, শুধু শুধু একটা মেয়ের পিছনে লাগা আর ডিস্টার্ব করবি? এই কি রে? চুপ কর তুই। এর দিকে তাকিয়েছিস তো তোর চোখ উপড়ে নেব। থাক থাক, ওকে আর মেরো না। মারবো না, তোর ঘাড়ে লতা আমি ছেড়ে দেবো। চল আগে। সবাই খারাপ হয় না, বুঝলি তো? ছেলেটা ভালোই। খালা কেমন আছে বল? মা এখন ভালোই আছে। ঠিক আছে, খালাকে নিয়ে যাস একদিন আমাদের বাড়িতে। আমার আবার 4 দিন অফিসে যাওয়া হয়নি, আজকে লেট হলে সমস্যা। আমি গেলাম। ঠিক আছে, যাও দিদি। এই রিলসটা বানিয়ে আমিও চলে যাব। এই, তুই আমাকে ওইভাবে চড় মারলি কেন? শালা, তোর জীবনে বুদ্ধি হবে না। সবার চোখে খারাপ হলে হবে? কারোর কাছ থেকে কোনো কিছু নিতে হলে তার কাছে যাওয়ার রাস্তাটা আগে তৈরি করতে হয়। তাহলে তুই আমার গালের উপর দিয়ে রাস্তা তৈরি করলি? সে না হয়তো একটু করলাম, এই দালে তোর গালে হাত বুলে দিছি। মেয়েরি এখন গালে হাত বুলাতে আসছে। আহারে থাম থাম, তাহলে শ্বেত করে দিছি। এইটুকু সহ্য কর। আজকে তুই এই মেয়েটার জন্য মার খালি, সামনের দিন তোকে অন্য কিছু খাওয়াবো। অন্য কিছু আবার কি? স্যার, ফাইলটা দেন। কিসের ফাইল দেবো তোমাকে? এটা কি তোমার মামার বাড়ি নাকি? যেদিন ইচ্ছা হবে সেদিন আসবা, যেদিন ইচ্ছা হবে না সেদিন আসবা না? স্যার, 4 দিন আমার শরীরটা খারাপ ছিল, তাই আসতে পারিনি। তোমার শরীর ভালো না খারাপ সেটা আমি দেখবো নাকি? স্যার, ও অসুস্থ অবস্থায় আসলে তো ঠিকমতো কাজ করতে পারতাম না। কিভাবে কাজ আদায় করে নিতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। যাই হয়ে যাক না কেন, সামনের মাস থেকে কিন্তু কোনো রকম ছুটি চলবে না, অফিসে আসতেই হবে। ঠিক আছে স্যার,
ফাইলটা দিন। কথাটা যেন মাথায় থাকে। এই নাও, কাজটা কিন্তু আজকে ফাইনাল দিতে হবে। ঠিক আছে স্যার। মেয়েদের কষ্ট কেউ কোনোদিন বুঝবে না। স্যার, পাসওয়ার্ড। হ্যাঁ, তুমি আসোনি তাই বস রেগে গিয়ে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। বসের কাছে ল্যাপটপটা নিয়ে যাও, দেখো ঠিক করে দেবে। ঠিক আছে। স্যার, এই ফাইলটা কোথায় আপলোড করব বুঝতে পারছি না। বুঝতে পারছো না? থামো, আমি আসছি। না না স্যার, আপনি বলেন, আমি করে নিচ্ছি। সব কাজ বলে বলে দিয়ে হয়, কিছু কাজ প্র্যাকটিক্যালেও করতে হয়। থামো, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই ফাইলটা এখান থেকে ড্রপ করে এইখানে রাখবা। স্যার, আমি বুঝে গেছি। আরে তুমি থামো তো, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কি হলো, পাসওয়ার্ড ঠিক হলো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। থামো, আমি তোমার কাছে আসছি। তুই যে কি করছি আমি কিছুই বুঝতে পারছি না। তুই যা ভাবছি হবে তো? আরে হবে না কেন? কন্ট্রাক্টরকে 500 টাকা ঘুষ এমনি দিয়েছি। দাদা, বহরমপুর যাব, একটা টিকিট দেন তো। কজন আছো? একজন। চল, কাজ হয়ে গেছে। ছাব্বিশ, 26, এই তো। আর তুমি কোথায় যাবে? বহরমপুর যাব। আমার কি ভাগ্য, আমার সিটটা তোমার পাশেই পড়লো। আমরা বহরমপুরে যাব, চলো একসঙ্গে যাই। এই ছেলেটাও? হ্যাঁ। এই বদমাস ছেলেটা তোমার বন্ধু নাকি? না না, ও এখন ভালো হয়ে গেছে। ও, এই এই তুই একা একা বোঝা নিবি? তুই ওঠ, আমি বসবো। এই বলো তো, জোর করে কি সব কিছু হয়? সবই কপাল, সবই কপাল, তাই না? হ্যাঁ। ওসব আমি কিছু বুঝবো না। তুই যদি না উঠিস আমি সব বলি দেবো। এই, অত তাড়াহুড়া করছি কেন? একটু থাম, বাসটা ছাড়ু, তারপরে বসবি। ওসব আমি কিছু বুঝবো না।
তুই ওঠ, আমি বসবো। এখন তুই কি করে বসবি? তুই কেন তোমাকে কথা দিয়েছি, যা হবে 50-50। কথা নয় তো দিছি, কিন্তু এখন কিভাবে সম্ভব? কেন তুই 5 মিনিট বসবি, আমি 5 মিনিট বসবো? ধ্যাৎ, এইভাবে হয় নাকি? তুই ঠিকভাবে হবি না আমি বলে দেবো? ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। তাহলে 5 মিনিট হয়ে গেছে, তুই ওঠ। আরে তুই আগের থেকে ধরছি কেনে? এখন থেকে 5 মিনিট ধর। ঠিক আছে লে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। উফ, এই বাসটা যে কখন ছাড়বে, খুব গরম লাগছে। হ্যাঁ গরম লাগছে? থামো থামো, আমি বাতাস করছি। আরে থাক থাক, কি করছো? এই 5 মিনিট হয়ে গেছে, ওঠ। ঠিক আছে। ভালো আছো? এই 5 মিনিট হয়ে গেছে, ওঠ। এত তাড়াতাড়ি 5 মিনিট হয়ে গেল? লে তুই বস। ও, তার মানে পাশে বসার কম্পিটিশন চলছে। জানোয়ার, রাস্তাঘাটে মেয়েদের সাথে নোংরামো করা, অসভ্য জানোয়ার। সবার সামনে আমাকে এইভাবে চড় মারলি? চর মেরেছি তোর ভাগ্য ভালো, তোরা যেরকম ছেলে তোদেরকে জুতো পিটা করার দরকার। কাজটা কিন্তু তুই ভালো করলি না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। খারাপ আবার কি হবে? নারী হয়ে যখন জন্ম নিয়েছি, তোদের মতো জানোয়ারকে তো সহ্য করতে হবে। সেদিন তুমিই তো বিশ্বাস করে নিলা, আমি আগে থেকেই জানতাম ছেলেগুলো ভালো না। ছেলেটাকে ধরে যে চোখের সামনে মারলো, কি করে বুঝবো যে অভিনয় করছে? দিদি, এই সমাজ বড়ই কঠিন, নারীদের কোনো মূল্য নেই। কি আর করার আছে বল। দিদি, আমি এখানেই ভিডিও বানাবো। ঠিক আছে, তাহলে তুই ভিডিও বানা, আমি আসছি। ভাই আসছে। হাসতে দে, হাসতে দে। ওরাজ সমস্ত জোর বার করব, সেদিনের চড়ের প্রতিশোধ তিলে তিলে নেব। কি হলো? তোমরা? হ্যাঁ আমরা। কেন, ভয় লাগছে? না না, ভয় কেন লাগবে? তাই তো, ভয় কেন লাগবে? ভয় তো এবার লাগবে। এই, কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো। ভয় পাচ্ছিস? ভয়? আজকের পর থেকে আমাকে তোর এমন ভয় লাগবে না। আমার নামটা মনে পড়লেই
তোর পিলে চমকে উঠবে। কি করছো তোমরা? ছাড়ো বল, ছাড়ো। বাঁচাও, বাঁচাও আমাকে। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। বাঁচাও আমাকে, বাঁচাও। স্যার, কি হয়েছে? দেখতে পাচ্ছেন না ধর্ষণ? আরে ছ্যা ছ্যা ছ্যা, কি যে করে না। তো আমাকে কি করতে হবে? ডায়েরি লিখুন। আচ্ছা, তোমাকে যে ধর্ষণ করেছে তার কি প্রমাণ আছে? স্যার, আপনি কি বলছেন? ওকে দেখে বুঝতে পারছেন না? আরে দেখে কি বুঝবো, একা একা ছিঁড়েও তো আনতে পারি। স্যার, আপনি কি বলছেন? আমি একা একা ছিঁড়ে এনেছি। আচ্ছা, তাহলে কিভাবে ছিঁড়লো বলো? ওই ওই জানোয়ার দুটো আমার সঙ্গে। দিদি, তুমি চুপ করো। কি করেছে? কোথায় কোথায় হাত দিয়েছে? আপনি এসব কেমন প্রশ্ন করছেন? না, আমাকে তো বিষয়টা ভালো করে তদন্ত করে দেখতে হবে নাকি? কি বলিস ঘনা? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই স্যার যা জিজ্ঞেস করছে বলো না। ঘনা, জিজ্ঞেস কর তো, দুটো ছেলের নামে অভিযোগ করছে, কি প্রথমে আর কি পরে? আপনি কি সব নোংরামো কথা বলছেন? ছ্যা 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 ছ্যা, তোমরা নোংরা ভাবছো? আমাকেও তো বিষয়টা জানতে হবে নাকি? কখন, কিভাবে, কটার সময়? আমি যদি সঠিকভাবে না জানতে পারি তাহলে বিষয়টা তদন্ত করে দেখব কিভাবে? বাহ দারোগা, বাহ, আমাদের অসহায় দেখে আপনারা মজা করছেন। যে মেয়েটা কিছুক্ষণ আগে নির্যাতিত হয়ে আসলো, তাকে আবার থানায় এসে দ্বিতীয়বার নির্যাতিত হতে হচ্ছে। যে নির্যাতন হতে হচ্ছে ওই পাপীদের কাছে, তার থেকে বেশি নির্যাতন হতে হচ্ছে আপনাদের কাছে। একটা মেয়ে কিভাবে বলতে পারে তাকে কখন, কোথায়, কিভাবে টাচ করা হয়েছে? এই পুরুষ শাসিত সমাজ কখনো নারীদেরকে বুঝেও নি, আর কোনোদিন বুঝবেও না। চলো দিদি, ডায়েরি করতে হবে না। আরে, না বললে কিভাবে ডায়েরি করব? যত সব। দিদি, এইভাবে তুমি আর কতদিন কান্না করবা? বাঁচতে তো হবে নাকি? আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমার এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না। তুমি এমন বললে কি করে হবে? তুমি তো আর পাঁচটা মেয়ের থেকে আলাদা। তুই আমাকে কিছু বোঝাতে আসিস না, আমার কিছু ভালো লাগছে না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে? আর এই কাজটা যদি আমার সঙ্গে হতো তাহলে তুমি কি বলতে? দেখো, যা হয়েছে মন খারাপ করো না, আজ থেকে অফিস করো। আমার এই পোড়া মুখ নিয়ে আর অফিসে যেতে ইচ্ছা করে না। তাই বললে হবে? তুমি রেডি হও তো, তোমাকে আজ আমি অফিসে নিয়ে যাব। আরে আরে, কে এসেছে দেখো। তুমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছো। আপনি এসব কি বলছেন? আরে, ওকে তো এখন সবাই চেনে। তুমি যেমন মেয়ে আগে জানতাম না। ভালো ভালো, নতুন ব্যবসা। তোমারে চাকরি করে আর কি হবে? শুনুন, আপনার কিন্তু এই সব বলা উচিত হচ্ছে না। ও, আমরা যেটা বলি সেটা উচিত না, আর তোমরা যেটা করো সেটা উচিত, তাই না? আপনি কি ভাষায় কথা বলছেন? আপনাদের মতো মানুষের জন্যই আজ এই অবস্থা হয়েছে। ছেলেদেরকে ভোগ করতে দিলেই ভালো, আর না হলে গেল। ওরে বাবারে, বেশি সতীত্ব দেখাচ্ছে। যাও যাও,
তোমার এই সতীত্ব নিয়েই থাকো। এত কিছু হওয়ার পর কোনো লজ্জা ঘিন্না নেই, নির্লজ্জ মতো অফিসে চলে এসেছে। যা হয়েছে হয়েছে, ও কি আর অফিসে আসতে পারবে না? পারবে না আবার কেন? সবার প্রশ্নের উত্তর দিতে পারলেই অফিসে টিকতে পারবে। তোকে বললাম না আমি অফিসে আসবো না, এখানে এসে আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে। চল, আমি চাকরি করব না। তোমার তো কোনো জবাব নাই গুরু। সেই দিন তুমি যেভাবে দিলে, তোমাকে তো সকাল বিকাল প্রণাম করা উচিত। আরে বাবা, তাই নাকি? কি সুন্দরী, ভয় লাগছে? বলেছিলাম না আমার নামটা শুনলে তোমার পিল চমকে উঠবে। কি ঠিক বলেছিলাম তো? এই, তোমরা আমার বোনের জীবনটা নষ্ট করেছো। চল এখান থেকে চল। তুমি কি ভাবছো আমি ওদেরকে দেখে ভয় পাচ্ছি? না না, তুমি আমাদেরকে ভয় পাবা কেন? আগে ভয় পাওয়ার মতো কাজটা করি, তারপরে তো ভয়টা পাবা। তোমার বোন তো ঠিকঠাক ভয় পেয়েছে, এবার তোমার ভয়টা লাগাই। এসে সুন্দরী। এই জানোয়ার, ছাড় বলছি, ছাড়, ছেড়ে দে ওকে, আমার বোনকে ছেড়ে দে। তুই আমার জীবনটা নষ্ট করেছিস। হ্যাঁ, এবার তোমার বোনের জীবনটা নষ্ট করবো। আমার জীবন নষ্ট করা অত সহজ মনে করিস না। একটা মেয়ে হয়ে আমার সঙ্গে লড়তে আসছি? এই চলো। পুলিশ? তুই একটা মেয়ে হয়ে বন্দুক হাতে নিয়েছিস, তাও আবার মার্ডার করার জন্য? তোর সাহস তো কম না? স্যার, শুধু বন্দুকটাই হাতে তোলা দেখলেন, কেন যে মেয়ে হয়ে বন্দুকটা হাতে নিয়েছি সেটা একবারও দেখলেন না? আজ এই সমাজ আমাকে বন্দুক হাতে তুলতে বাধ্য করেছে। চল থানায়, যা বলার থানায় গিয়ে বলবি। আমাকে অ্যারেস্ট করবেন? করুন, তবে একটা কথা শুনুন, আমি অপরাধী না, অপরাধী এই সমাজ। আজ এই ভারতবর্ষ স্বাধীনতার 80 বছর পেরিয়ে গেলেও নারীদের কোনো স্বাধীনতা নেই। তার মানে তুই কি বলছিস তোর হাতে বন্দুক তুলে দিলেই তুই স্বাধীনতা পেয়ে যাবি? না, আমি সেটা বলছি না। আজ নারীদেরকে অফিসে, বাসে সব জায়গায় লাঞ্ছিত হতে হয়। ছেলেরা আমাদেরকে ভোগের পণ্য হিসাবে দেখে, আর আপনারা কেউ কোনোদিন মেয়েদের কষ্ট বোঝার চেষ্টা করেন না। এমনকি আপনিও সেদিন আমাদের অসহায়তা দেখে আপনি মজা করেছেন। তাই নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এই বন্দুক আমি হাতে তুলেছি। এর জন্য যদি আমাকে জেলে যেতে হয় আমি হাসি মুখে যাব। তবে একটা কথা মাথায় রাখবেন, এই পুরুষদের বিরুদ্ধে আমাদের মতো নারীদের আন্দোলন চলতেই থাকবে।